হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 9 অক্টোবর 2025 বৃত্তি পরীক্ষার যে প্রথম পরীক্ষা বাংলা, বিষয় বাংলা, সেটি হলো এবং তার যে প্রশ্নপত্র সেটা এখানটাতে আমরা আলোচনা করব। তো প্রশ্নটা দেখার আগে গ্রামার থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে একবার দেখে নেব। 3 নম্বরে টেক্সটটাকে আগে করে নিয়ে আমরা গ্রামারটা দেখব। এইটা এসেছিল কবি এবং কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, সূর্য আমায় মন্ত্রণা দেয়, প্রথমটা কি হবে? সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক আকর। আর এই কবিতাটার নাম এবং কবির নাম লিখতে হবে, তো সেটা পাশে আমরা লিখে দিচ্ছি। কবিতার নাম সবার আমি ছাত্র, কবিতার নাম সবার আমি ছাত্র এবং কবি হলেন সুনির্মল বসু। তো এখানটাতে কবি এবং কবিতার নাম লিখলে 1 + 1 2 পাওয়া যাবে এবং কবিতাটার যে শূন্যস্থান সেটা সঠিকভাবে করলে প্রত্যেকটার জন্য 1 করে পাওয়া যাবে, অর্থাৎ 2 আর 6 8। এরপরে দেখা যাচ্ছে অর্থ লেখো যে কোনো 6টা। প্রথমটা কি আছে? মৌন। মৌন কথার অর্থ হচ্ছে নীরব, মৌন কথার অর্থ হলো নীরব। তারপরে এসেছিল চমৎকার, চমৎকার মানে হচ্ছে অপরূপ অথবা সুন্দর, অপরূপ অথবা সুন্দর। আমন্ত্রণ, আমন্ত্রণ মানে হলো নিমন্ত্রণ, আমন্ত্রণ মানে নিমন্ত্রণ। তারপরেরটা হচ্ছে রসদ, রসদ মানে হলো খোরাক, ক্ষয়কার রয়াকার ক। বাগিচা, বাগান, বাগিচা হলো বাগান। পরবর্তীতে রয়েছে নিশানা, নিশানা দাগ, নিশানা না নিশান, নিশান দাগ হবে, চিহ্ন হবে। আশ্চর্য, আশ্চর্য হচ্ছে অদ্ভুত, আশ্চর্য হচ্ছে অদ্ভুত। আচ্ছা, এটাতে অর্থ গেল 6টা। বাক্য রচনা এসেছিল পণ, ব্যাকুল, এটা গৌড়া, এটা প্রিন্টিং মিস্টেক ছিল, এটা গৌড়া না, এটা প্রকৃতপক্ষে গৌরব হবে, রটা ব হয়ে যাবে, আকারটা ব হয়ে যাবে। পণ, ব্যাকুল, গৌরব। আবিষ্কার এবং নজরানা। বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণগুলো আমরা করব, জায়গা আছে। আচ্ছা, প্রথমটা ছিল লাজুক, তো লাজুকে কি হবে? ল আ বর্গীয় জ উ ক অ। দ্বিতীয়টা এসেছিল মোমবাতি, ম ও ম ব আ ত হস্যইকার। তারপর ছিল দেশান্তর, দ এ তালবেশ আ দন্তের ন ত র অ। মুশকিল, ম হস্যু তালবেশ ক হস্যই ল। তারপরে ছিল ক্রমাগত, ক র ম আ গ, তারপর অ ত অ। আচ্ছা, এই হচ্ছে 5টা। কোশ্চেনটা একবার দেখে নেব। লাজুক, মোমবাতি, দেশান্তর, মুশকিল, ক্রমাগত। তারপর ছিল বিপরীত শব্দ, খুব সহজ এসেছিল দুরন্ত, দুরন্ত কি হবে? শান্ত। দুঃখ, সুখ, শুরু কি হবে? শেষ। নবীন, নবীন কি আসবে? প্রবীণ। দুর্বল, সবল। অভ্যাস, অনভ্যাস। একটা আকার। ভালো, খারাপ। যে কোনো 6টা করতে হবে, প্রত্যেকটাতে 1 1 করে রয়েছে। তারপর হচ্ছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করতে হবে, যে কোনো 4টে। আচ্ছা, প্রথমটা হচ্ছে হস্যই তালবেশয় আকার গয়হস্যু ম র, এটা হবে গুরু মশাই, এটা হবে গুরু মশাই। তারপর হলো তালবেশ বয়রের দন্তেশ দন্তের নয় আকার সর্বনাশ, এটা হবে সর্বনাশ। পরবর্তীতে এটা কি হবে? টেলিভিশন, টয়কার লয় হস্যি টেলিভিশন।
তারপর হচ্ছে পংক্তি ভোজন, না ভোজন পংক্তি, ভোজন পংক্তি। লাস্টেরটা খুব সহজ এসেছিল, উৎসাহ। তোমরা কে কটা পেরেছো কমেন্টে জানিও। লিঙ্গ পরিবর্তন যে কোনো চারটে। বৃদ্ধ কি হবে? বৃদ্ধা। বৃদ্ধ কি হবে? বৃদ্ধা। সাহেব হবে মেম। শিক্ষক কি হবে? শিক্ষিকা। শিক্ষক কি হবে? শিক্ষিকা। কাকা কাকিমা। কাকা কি হবে? কাকিমা। এবং চাকর হয়ে যাবে চাকরানী বা চাকরানী। আচ্ছা, পরবর্তীতে এক কথায় প্রকাশ। যিনি চিকিৎসা করেন তাকে আমরা কি বলি? যিনি চিকিৎসা করেন তাকে আমরা বলি চিকিৎসক। তাকে আমরা বলি চিকিৎসক। যে ফেরি করে বেড়ায় তাকে আমরা বলি ফেরিওয়ালা। যে ফেরি করে বেড়ায় তাকে আমরা বলি ফেরিওয়ালা। যে সব কিছু খায়, যে সব কিছু খায় তাকে আমরা কি বলি? সর্বভুক। যে সব কিছু খায় তাকে আমরা বলি সর্বভুক। জল ও স্থলে থাকে যে তাকে আমরা বলি উভচর। উভয় জায়গাতেই বাস করে যে তাকে আমরা বলি উভচর। জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। শেষেরটা, যিনি গান করেন তাকে আমরা বলি গায়ক। যিনি গান করেন তাকে আমরা বলি গায়ক। পরবর্তীতে অনুচ্ছেদ দেখা যায় কি এসছে। যে কোনো একটা বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে, সর্বাধিক 10টা বাক্য। অনেকে প্রশ্ন থাকে যে বাক্য বলতে কি লাইনকে বোঝায়? তা কিন্তু নয়। একটা দাড়ি মানে একটা বাক্য। সেই একটা বাক্যকে তুমি দুটো লাইনে লিখতে পারো, কিন্তু ওটা কাউন্ট একটা হিসাবেই হবে। তো সর্বাধিক 10টা বাক্য। 8 নম্বর ছিল কি কি এসছে? নেতাজি সুভাষচন্দ্র বসু একটি গৃহপালিত পশু। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এখানটাতে বানানটা ভুল আছে, রফলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো এই গেল আমাদের গ্রামার পোর্শনটা, ব্যাকরণ এবং রচনার জায়গাটা, অনুচ্ছেদ। এবার আমরা টেক্সটের জায়গাটা একটা তো দেখলাম, বাকিগুলোও আমরা দেখে নেব। এই যে একটু জুম আউট করতে হবে। যে কোনো 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 8 করে রয়েছে, কাটা কাটা নাম্বার রয়েছে। সিংহের মামা আমি নরহরি দাস, এই কথাটি কোন গল্পের অংশ? লেখককে। নরহরি দাস আসলে কে? সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? পুরোটা যদি কেউ সঠিকভাবে লেখে। আচ্ছা, 4টে মানে কিন্তু পুরো 4টের সেট। 4টে মানে কিন্তু পুরো 4টের সেট। অনেকে ব্রেক করে লেখে, সেটা কিন্তু নয়। এটা প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন এই যে এটা রয়েছে, কাজটা যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ হবে না। কাল লেখা কোন রচনার অংশ? কাজটা কি? কাজটা সহজ মনে হলো না কেন? কাজটা কিভাবে সম্ভব হলো? আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে, কাল লেখা কোন রচনার অংশ? বোতকে। তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটা কি? বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও। এবার ফেরবার পেলা। কাল লেখা কোন রচনার অংশ? বক্তাকে। তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের ওপর কবর রচনা করলো? 5 নম্বর, তোমাকে দেখেছি, তোমাকে দেখছি, এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ? লেখককে। কে কাকে এই কথা বলেছিল? কোন ঘটনার প্রেক্ষিতেই কথা বলা হয়েছে? প্রত্যেকটা প্রশ্নের জন্য কত করে রয়েছে এক একটাতে, সেটা পাশে দেওয়া রয়েছে। তারপর যে কোনো 4টে করতে হবে, 4 মার্ক রয়েছে। এক একটা কোশ্চেনে 4 করে রয়েছে। চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কবিকে। কে দূরপাল্লা দেয়? চৌপর শব্দের অর্থ কি? নৌকাতে কতজন মাঝি ছিল? পরবর্তী, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? যত দূরেই যেখানেই যায় নাকো, সারা লাইন শুধু আমার একার। কবিকে। কোন কবিতার অংশ? এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। কবিকে। কারা কেনই প্রার্থনা করছে? এটাতে 3 রয়েছে। দুঃখিনী তুই, তাই তো মায়ের দুঃখ ঘুচাবো আজ। কোন কবিতার অংশ? কবিকে। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? তো এই ছিল আমাদের বৃত্তি পরীক্ষার বাংলার যে প্রশ্ন সেটা, এবং তার উত্তর আমরা আলোচনা করলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।